দৈনন্দিন জীবনে কম্পিউটারের বিভিন্ন ক্ষেত্র। প্রথমত কৃষিক্ষেত্রে কম্পিউটার। কৃষি কথা। কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন। ডায়াল 16 16123 কৃষি কল সেন্টার। ফুড ফর নেশন। প্রথম উন্মুক্ত কৃষি মার্কেট অনলাইন প্ল্যাটফর্ম যে ধরনের সেবা প্রদান করে দেশের খাদ্য শস্য ও কৃষি পণ্যের সঠিক বিপণন, ন্যায্য মূল্য নিশ্চিত, চাহিদা মোতাবেক সহজলভ্যতা তৈরি এবং জরুরি অবস্থায় ফুড সাপ্লাই চেইন অব্যাহত রাখা। জিপিএস এর মাধ্যমে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে জমিতে কীটনাশক স্প্রে করা হয়। কৃষক বন্ধু ফোন সেবা 3331 নম্বরে কল করে নিকটস্থ কৃষি অফিস থেকে কৃষি বিষয়ক সকল সেবা ও পরামর্শ পাওয়া যায়। কৃষকের জানালা অ্যাপস। ফসলের সকল সমস্যার দ্রুত ও কার্যকরভাবে সমাধান দেওয়া হয় এই অ্যাপসের মাধ্যমে। অন্যান্য এই কৃষি সেবাসমূহের মধ্যে আছে কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষি বাতায়ন, অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সফটওয়্যার, বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক ইত্যাদি। যোগাযোগ ক্ষেত্রে কম্পিউটার অনলাইন টিকিট ক্রয়। কম্পিউটারের মাধ্যমে এখন খুব সহজে ঘরে বসে বাস, ট্রেন, বিমানের টিকিট সংগ্রহ করা যায়, ফলে মানুষকে লম্বা লাইন ধরে টিকিট সংগ্রহ করতে হয় না। এতে সময় সাশ্রয় হয়। যেমন রেল সেবা eসেবা.com, সহজ.com, বাসবিডি.com ইত্যাদির মাধ্যমে সহজে টিকিট কাটা যায়। দ্রুতগতি কম্পিউটারাইজ ট্রেন। বিশ্বের প্রথম দ্রুতগতির ট্রেন সার্ভিস চালু হয় 1966 সালে জাপানে। নির্মাণ করেন হিদোশিমা। 1966 সালে 18তম বিশ্ব অলিম্পিক গেমস চলাকালীন জাপান টোকিও থেকে ওসাকা পর্যন্ত শিনকানসেন নামের 210 কিলোমিটার ঘন্টা বেগের বুলেট ট্রেন চালু করে। 1977 সালে ইউরোপ থেকে বুলেট ট্রেন চালু হয় ইতালিতে, অর্থাৎ ইতালিতে চালু হয় 1977 সালে। এটি ছিল 250 কিলোমিটার ঘন্টা। রাপিড ফাস্ট কার্ডের মাধ্যমে পরিবহনে নির্ধারিত ভাড়া দেওয়া যায়। রাপিড ফাস্ট কার্ডে মূলত ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের মতোই। যাত্রী বাসে ওঠার সময় কার্ডটি বাসে রাখা মেশিনে ফাঁস করলে সবুজ বাতি জ্বলে ওঠে। আবার যাত্রী যখন কাঙ্ক্ষিত গন্তব্যে নামে তখন আবার কার্ড পাস করলে নির্ধারিত গন্তব্য অনুযায়ী কার্ড থেকে ভাড়া কেটে নেওয়া হয়। সেই কার্ড আবার রিচার্জ করা যায়। 2018 সালে ঢাকা বিআরটিসি এসি এবং ঢাকার চাকা নামে বাসে এই সেবা চালু হয়। বা স্মার্ট বাস ট্রাক। সম্প্রতি কম্পিউটারাইজড প্রযুক্তির চালকবিহীন স্মার্ট বাস এবং ট্রাক চালু হয়েছে। জাহাজের গতি, অবস্থান ও দিক নির্ণয়। আধুনিক কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে সমুদ্রে সহজে জাহাজের গতি নির্ণয় করা যায় এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় করে মৎস্য আহরণ করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার অনলাইন ক্লাস, যেমন ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সের সাহায্যে ঘরে বসে দেশি বিদেশি সরাসরি ক্লাস করা যাচ্ছে। বর্তমানে জুম অ্যাপ, গুগল ডিও, মাইক্রোসফট টিম এর মাধ্যমে সহজেই শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে। অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ইউডেমি, কোর্সেরা, স্কিলশেয়ার ইত্যাদি। অনলাইন ফলাফল। বর্তমানে এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল মোবাইলে বার্তা ও অনলাইনে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সহজে এই সেবা গ্রহণ করতে পারছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বর্তমানে অনলাইনের মাধ্যমে খুব সহজেই পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়া যাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কম্পিউটার। নতুন রোগ নির্ণয়। কম্পিউটারাইজ প্রযুক্তির সিটি স্ক্যান, এক্স রে, ইসিজি প্রযুক্তির মাধ্যমে দ্রুত রোগ নির্ণয় করা যায়। ঔষধ গবেষণা। নতুন ভ্যাকসিন আবিষ্কারে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে দ্রুতগতি সুপার কম্পিউটার ফুগাখু ব্যবহার করা হচ্ছে। টেলিমেডিসিন সেবা। অনলাইনে ভিডিও কনফারেন্সিং বা ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার প্রক্রিয়াকে টেলিমেডিসিন বলে। বাংলাদেশ সরকার স্বাস্থ্য বাতায়ন 16263 এর মাধ্যমে জনগণকে চিকিৎসা সেবা দিচ্ছে। সামরিক ক্ষেত্রে কম্পিউটার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। উন্নত জিপিএস প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। ড্রোন হামলা। মনুষ্যবিহীন বিমানের মাধ্যমে দ্রুত নিয়ন্ত্রিত কম্পিউটারের মাধ্যমে খুব সহজে বিমানকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই মনুষ্যবিহীন বিমান দিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত করতে পারে। খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় 1960 সালে। ক্রিকেট, ফুটবল, সাঁতার, দৌড় প্রতিযোগিতায় কম্পিউটারের মাধ্যমে খুব দ্রুত সূক্ষ্ম হিসাব করে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায়। লাইভ স্কোর, পুনরায় রিপ্লে ইত্যাদির মাধ্যমে দর্শককে নির্ভুল তথ্য প্রদান করতে পারছে।